হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ পাঠশালা। ভিডিওটিতে আমরা একাদশ শ্রেণীর বিন্যাস অর্থাৎ পারমিউটেশন অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণরূপে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য। এটি রিভিশন ক্লাস হিসেবে তোমরা নিতে পারো। আমাদের এই রিভিশন ক্লাসের সময় হচ্ছে প্রত্যেক শনিবার সকাল 6টা। প্রত্যেক শনিবার সকাল 6টা। প্রত্যেক শনিবার দুটি করে ভিডিও আপলোড করা হবে। এটি হচ্ছে লং কোশ্চেনের ভিডিও। প্রত্যেক শনিবার দুটি করে ভিডিও আপলোড করা হবে। এটি লং কোশ্চেনের ভিডিও, আর শর্ট কোশ্চেনের ভিডিও তোমরা ডান দিকের উপরের কোণে দেওয়া আই বটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। চলো ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমাদের করা হয়েছে যে মন্ডে শব্দটির সমস্ত অক্ষর নিয়ে কটি শব্দ গঠন করা যায়। আর দ্বিতীয় পার্টে প্রশ্ন করা হয়েছে এদের মধ্যে কটি শব্দ এম দিয়ে আরম্ভ হবে কিন্তু ওয়াই দিয়ে শেষ হবে না। ক্লিয়ার? প্রথমে দুটো সূত্র তোমরা জেনে নাও। npr সমান n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হয় যখন উইথাউট রিপিটেশনের কনসেপ্ট হয়। উইথাউট রিপিটেশন মানে একবারে বেশি ব্যবহার করা চলবে না। আর উইথ রিপিটেশন যখন হয় তখন npr সমান হয় n টু দি পাওয়ার r। ক্লিয়ার? আর এই দুটো ক্ষেত্রই কাজ করে যখন প্রত্যেকটি এলিমেন্ট পৃথক পৃথক থাকে, অর্থাৎ ডিস্টিংক্ট। বোঝা গেল? দুটো সূত্র হচ্ছে এই কেসে যখন প্রত্যেকটা এলিমেন্ট আমাদের পৃথক পৃথক থাকে তখন হয় উইথ রিপিটেশনের কনসেপ্ট আসবে অথবা উইথাউট রিপিটেশন। উইথাউট রিপিটেশন হচ্ছে সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর উইথ রিপিটেশন হলে n টু দি পাওয়ার r। এখানে বলা হয়েছে মন্ডে। এখানে কি কোনো লেটার কি রিপিট হয়েছে? MONDAY কোনো লেটার রিপিট নেই, তাহলে হয়ে গেল ডিস্টিংক্ট। এখানে আমরা উইথাউট রিপিটেশনের কনসেপ্ট ইউজ করব, কারণ একাধিকবার ব্যবহার করা চলবে না। তাহলে দেখো এখানে আমাদের এন কত? এন হচ্ছে 1 2 3 4 5 6, আর সমস্ত লেটার আমাদেরকে নিতে হবে, তাহলে আরও হচ্ছে 6। এটা তোমরা ধরে নাও 1 2 3 4 5 6। ক্লিয়ার? তাহলে এই প্রথম ঘরটি ফিল করার জন্য আমার কাছে কটি অপশন আছে? 5টি। প্রথমে একবার যে বসে গেল সে সেকেন্ড টাইম আসবে না, তাহলে 1 কমে গেল। তারপরে 4 3 2 1 ক্রমশ কমতে কমতে আসবে। কারণ কি? উইদাউট রিপিটেশনের কনসেপ্ট, একবার যে বসে যাবে সে সেকেন্ড টাইম আসতে পারবে না। সেই জন্য প্রথম ঘরে হলো 6, তারপরে 5 4 3 2 1। যেহেতু সমস্ত ঘটনা একসাথে ঘটছে সেজন্য এরা গুণ হবে। তোমরা দেখো এই 1 থেকে 6 পর্যন্ত ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার গুণফল রূপে এটি প্রকাশ করা গেল। একে আমরা 6 ফ্যাক্টোরিয়াল লিখি। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালের মান কত? এই টোটালটি তোমরা যদি গুণ করে দাও এটা হয়ে যাবে 720। তোমরা এইভাবে অঙ্কটা করতে পারতে, অথবা ডিরেক্টলি এই ফর্মুলায় পুট করো। আমাদের যখন উইথাউট রিপিটেশন কনসেপ্ট তখন npr সমান হয় n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল কত? 6 ফ্যাক্টোরিয়াল। আর n মাইনাস r এখানে যেহেতু দুটো সমান আছে তাহলে 6 মাইনাস 6 হলে 0 ফ্যাক্টোরিয়াল, আর 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 হয়। তাহলে রয়ে গেল আলটিমেট 6 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে এইভাবে 1 2 3 4 5 6 গুণ করে দেখো 720 হয়ে যাবে। এটাই বলা হয়েছে সমস্ত অক্ষর নিয়ে 6p6 অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল সমান 6 × 5 × 4 × 3 × 2 × 1 অর্থাৎ 720টি শব্দ গঠন করা যাবে। আমাদের প্রথম পার্টের উত্তর হয়ে গেল। দ্বিতীয় পার্টে প্রশ্ন করা হয়েছে যে এদের মধ্যে কটি শব্দ এম দিয়ে আরম্ভ হবে কিন্তু ওয়াই দিয়ে শেষ হয় না। এই টাইপের যে অঙ্কগুলো হয় যে এম দিয়ে শুরু হবে ওয়াই দিয়ে শেষ হবে না, বা এম দিয়ে আরম্ভ হবে ওয়াই দিয়ে শেষ হবে, এটা হচ্ছে রেস্ট্রিকশন টাইপের পারমিউটেশন। তো কেমন করে করবো এটা? আমাদের তো ছিল 6টি ঘর, 1 2 3 4 5 6। ধরো এম দিয়ে স্টার্ট করছি, তাহলে এম বসে গেল আর একটা জায়গাও ব্লক করে দিল। তাহলে আমি যদি কেটে দিই তাহলে কতগুলো পড়ে থাকে? -1 না? যেহেতু এম ইউজ হয়ে গেল বাকি লেটার কত? 5টি। আর যেহেতু একটি ঘর ব্লক হয়ে গেছে তাহলে কটি ঘর আছে? 5টি। 1 2 3 4 5। এবারে এদের মধ্যে
এই ফর্মুলা পুট করো, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 5p5 আগের মতো 5 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 হয়ে গেল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120। তাহলে m দিয়ে শুরু হবে, এই যে m দিয়ে আরম্ভ হবে তা নির্ণয়ের জন্য m কে প্রথমে স্থানে বসানো হলো। স্পষ্টত অবশিষ্ট 5টি স্থানে অবশিষ্ট 5টি অক্ষরকে 5 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 5 4 3 2 1 অর্থাৎ 120 উপায়ে সাজানো যাবে। সুতরাং যে কটি শব্দ m দিয়ে আরম্ভ হয় তার সংখ্যা হচ্ছে 120। 120 পেয়ে গেলাম। এবার m দিয়ে শুরু হবে এবং y দিয়ে শেষ হবে। তাহলে টোটাল ঘর আছে আমাদের 6টা, 1 2 3 4 5 6। তাহলে m দিয়ে শুরু হবে আর y দিয়ে শেষ হবে। তাহলে আমি যদি কেটে দিই তাহলে কতগুলো ঘর পড়ে থাকে, আবার এক ঘর করে কমে গেল। তাহলে 4 4 পড়ে থাকে। তাহলে যেমন দেখো এখানে 1 2 3 4 এর জন্য 4টি ঘর পড়ে আছে। এখানে আমার NO4 আর লেটারও 4টা পড়ে আছে, সরি হ্যাঁ r সমান 4, ঘর 4টা পড়ে আছে আর লেটারও 4টা পড়ে আছে। তাহলে 4p4, 4p4 করলে কত হবে, 4 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 বসিয়ে দাও, আলটিমেট 4 ফ্যাক্টোরিয়াল সমান 24। তাহলে দেখো m দিয়ে শুরু হচ্ছে এমন ওয়ার্ড হচ্ছে 120 খানা, m দিয়ে শুরু হচ্ছে এবং y দিয়ে শেষ হচ্ছে এমন সংখ্যা হচ্ছে 24 খানা। তাহলে m দিয়ে শুরু কিন্তু y দিয়ে শেষ হবে না এমন কতগুলি আমরা পাবো। তাহলে 120 থেকে 24 বিয়োগ করে দাও, 120 মাইনাস 24 করলে হয় 96। এটাই বলেছে। এই যে m দিয়ে আরম্ভ এবং y দিয়ে শেষ হয় তার সংখ্যা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 × 3 × 2 × 1 সমান 24, কারণ m ও y কে যথাক্রমে প্রথম ও শেষ স্থানে স্থির রাখলে অবশিষ্ট 4টি অক্ষরকে মধ্যবর্তী 4টি স্থানে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। সুতরাং m দিয়ে আরম্ভ হবে কিন্তু y দিয়ে শেষ হবে না এমন শব্দের সংখ্যা হচ্ছে 120 মাইনাস 24 করলে 96। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের প্রশ্ন করা হয়েছে কস্টিং শব্দের অক্ষরগুলি কত বিভিন্ন উপায়ে বিন্যাস করা যায় যাতে স্বরবর্ণ অর্থাৎ ভয়েল দুটি একত্রে থাকে। প্রথম প্রশ্ন এটি। সেকেন্ড হচ্ছে তারা কখনো একত্রে থাকে না। থার্ড হচ্ছে তারা সর্বদা অযুগ্ম অর্থাৎ অড স্থানে থাকে। 3টি পার্টে আমাদের প্রশ্ন করা হয়েছে। তাহলে দেখো প্রথম সূত্র লিখে নিই আমরা। যখন উইথাউট রিপিটেশন হয় তখন npr সমান হয় n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর যখন উইথ রিপিটেশন হয় তখন npr সমান হচ্ছে n টু দি পাওয়ার r। এই দুটোই ঘটে যখন প্রত্যেকটি এলিমেন্ট ডিস্টিংক্ট অর্থাৎ পৃথক পৃথক হয়। এবার আমাদের কি দেওয়া আছে, কস্টিং, COSTING। দেখে নিলাম সমস্ত লেটারগুলো পৃথক পৃথক অর্থাৎ ডিস্টিংক্ট। ক্লিয়ার? এরপরে এখানে আমাদের হবে উইথাউট রিপিটেশনের কনসেপ্ট। তাহলে এবার দেখো কি বলেছে যে স্বরবর্ণ দুটি একত্রে থাকে। তাহলে এই যে একত্রে থাকে এই টাইপের অঙ্কগুলো যারা যারা একত্রে থাকতে চাইছে তাদেরকে একটা ইউনিট হিসেবে আমরা কাউন্ট করব। ধরো এখানে কত, 1 2 3 4 5 6 7, এখানে আমাদের n হচ্ছে 7, তাই না? তাহলে আর কত হবে, দেখো 1 2 3 4 5 6 7। এরপরে আমাদের এখানে বলেছে যে স্বরবর্ণ দুটো একত্রে থাকবে। স্বরবর্ণ দুটি কে কে, এই যে ও আর এখানে আই। এই ও আর আই বলছে একত্রে থাকবে, অর্থাৎ এই ও আর আই কে আমরা 1 ইউনিট হিসেবে কাউন্ট করব। তাহলে দুটো মিলিয়ে 1 হলো। এর বাকিগুলোকে কাউন্ট করো, 2 3 4 5 6। তাহলে আমাদের আর কত, 6। বুঝতে পেরেছো? যখন এই টাইপের অঙ্কগুলো বলবে যে একত্রে থাকতে চায় তখন যারা যারা একত্রে থাকতে চায় তাদেরকে একটা পেয়ার বা একটা ইউনিট হিসেবে আমরা কাউন্ট করব। তাহলে দেখো এরপরে সমস্তগুলোকে আমাদের নিতে হবে, তাই না? যেহেতু স্বরবর্ণ দুটো একত্রে থাকে তো সমস্ত আমরা ওয়ার্ডগুলোকে নেব। তাহলে এখানে 1 2 3 4 5 6, তাহলে 6p6 6p6। ক্লিয়ার হলো? দেখো n ছিল 7টি কিন্তু যখন দুটোকে একসাথে
পেয়ার, একটা পেয়ার ধরলাম, তাহলে এনও তো আমার 6 হয়ে গেল, তাই না? আর আরও 6 হয়ে গেল, তাহলে 6p6। তাহলে সূত্রে বসিয়ে দাও, এই যে এই সূত্রতে বসিয়ে দাও। তাহলে n ফ্যাক্টোরিয়াল, n হচ্ছে 6, 6 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r, এখানে n আর r দুটোই সমান, তাহলে 6 মাইনাস 6 অর্থাৎ 6 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 হয়ে যায়, তাহলে থাকে 6 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 720। বোঝা গেল? 6 ফ্যাক্টোরিয়াল মান 720। আবার লক্ষ্য করো, এই যে যাদেরকে আমরা একটা 1 ইউনিট হিসেবে ধরেছি, এই যে ও এবং আই, এরাও তো ডিস্টিংক্ট, এরাও তো পৃথক পৃথক। এরা আবার নিজেদের মধ্যে 2p2 অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল রূপে নিজেদের মধ্যে আবার অল্টারনেট করবে। টোটালটা যেরকম অল্টারনেট করছে, এই ও এবং আই এরা নিজেদের মধ্যে আবার 2 ফ্যাক্টোরিয়াল রূপে অল্টারনেট করে। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মান কত? 2 ইন্টু 1 করলে 2। তাহলে যেহেতু পুরো ব্যাপারটা একসাথে চলছে, তাহলে এই 2 আর এই 720 গুণ হয়ে যাবে। তাহলে গুণ এর রেজাল্ট কত? 1440। এটাই হচ্ছে আমাদের প্রথম উত্তর, যেটা চেয়েছিল স্বরবর্ণ দুটি একত্রে থাকে। এই দেখো, কস্টিং শব্দটিতে 7টি বিভিন্ন অক্ষর আছে, সুতরাং শব্দগুলি 7p7 অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল 5040 এরকম বিন্যস্ত করা যায়। প্রথম প্রশ্ন বলা হয়েছে কস্টিং শব্দটি দুটি বিভিন্ন স্বরবর্ণ অর্থাৎ ও এবং আই আছে, এই দুটি স্বরবর্ণকে একটি স্বরবর্ণ ধরা হলে, এই যে আমরা 1 ইউনিট ধরলাম, 6টি বিভিন্ন রকমের অর্থাৎ CSTNG এবং OI একটা হয়ে গেল পাওয়া যায়। এই 6টি বর্ণকে 6 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 720 উপায়ে বিন্যস্ত করা যায়। এই 720 আমরা পেয়ে গেলাম। এই 720 রকম বিন্যাসের প্রত্যেকটির ক্ষেত্রে স্বরবর্ণ দুটি নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2 উপায়ে বিন্যস্ত হতে পারে। এই যে করলাম। তাহলে সুতরাং স্বরবর্ণ দুটি একত্রে রাখলে কস্টিং শব্দের অক্ষরগুলি নির্ণয়ের বিন্যাস সংখ্যা কত? 720 ইন্টু 2 করলে 1440। এই যে 1440। তাহলে এটাই আমাদের প্রথম প্রশ্ন উত্তর। এবারে বলেছে তারা কখনো একত্রে থাকবে না। সেকেন্ড প্রশ্ন করা হয়েছিল, তারা কখনো একত্রে থাকবে না। টোটাল পারমিউটেশন কত? টোটাল পারমিউটেশন হচ্ছে টোটাল প্রথমে কতটা ছিল? কস্টিং মনে হচ্ছে 1 2 3 4 5 6 7, n সমান 7 ছিল, আরও 7 ছিল প্রথমে, তাই না? তাহলে 7p7 সমান 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল মান কত? 5040। ক্লিয়ার? তাহলে প্রশ্ন করা হয়েছে তারা কখনো একত্রে থাকবে না। তাহলে একত্রে থাকে এর সংখ্যা হচ্ছে 1440। তাহলে একত্রে থাকে না, টোটাল থেকে বিয়োগ করে দাও। তাহলে 5040 মাইনাস 1440 করলেই আমরা পেয়ে যাব 3660। এটাই হবে আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর। টোটালটা থেকে যতগুলো একসাথে একত্রে আছে বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব একত্রে থাকে না। আমাদের জানতে চাওয়া হয়েছিল একত্রে থাকে না। ক্লিয়ার? 3 দাগে প্রশ্ন করা হয়েছে তারা অর্থাৎ ভাওয়েল দুটি সর্বদা অযুগ্ম অর্থাৎ অড স্থানে থাকে। তাহলে দেখো, ঘর ছিল আমার 7টি, 1 2 3 4 5 6 7। অড স্থান মানে 1 2 3 5 7, এগুলো হচ্ছে অড প্লেস। তাহলে ভাওয়েল এর জন্য কটা ঘর আছে? 1টা 2টো 3টে 4টা। ঠিক আছে? আর এই 4টা ঘরের মধ্যে আমাদেরকে দুটো ভাওয়েল ফিট করতে হবে। তাহলে n সবসময় আর থেকে বড় হয়, তাহলে 4 হয়ে গেল n, আর হয়ে গেল 2। এবার এখানে ফর্মুলা পুট করো, তাহলে 4p2। তাহলে এটাকে আমরা যদি অখণ্ড সংখ্যার গুণফলকে প্রকাশ করি, তাহলে 4 ইন্টু 3 অর্থাৎ 12। এটা হচ্ছে পারমিউটেশন শর্টকাট। ক্লিয়ার? এই উপরে 4 ছিল আর নিচে যেহেতু 2 আছে, তাহলে 4কে তোমরা দুঘর লিখবে পিছিয়ে পিছিয়ে। প্রথমে 4, তারপর 3 এলো, 4 3 12। তাহলে দেখো 7টা ঘর ছিল, অড প্লেস হচ্ছে 1 3 5 7। ক্লিয়ার? বলে দেওয়া আছে যে অড স্থানে বসবে ভাওয়েল দুটো। তাহলে ভাওয়েল হচ্ছে 2 আর ঘর আছে 4টি, দুটি ভাওয়েলকে 4টি ঘরে ফিট করতে হবে। তাহলে n সবসময় আর থেকে বড় হয়, তাহলে n কে নিলাম 4 আর r কে নিলাম 2। তাহলে 4p2 তোমরা ইউজ করো। এবার যখন দেখো এই দুটো স্বরবর্ণ বসছে, একই সাথে কনসোনেন্ট গুলো তো বসছে, কনসোনেন্টের জন্য কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। ধরো 7টা ঘর, 1 2 3 4 5 6 7। এবার ধরো এটা হচ্ছে 1 প্লেস, এটা 3rd প্লেস। তাহলে এইখানে যদি আই বসে গেছে আর এখানে যদি ও বসে গেছে, আমার তো দুটোই ভালো আছে, তাহলে দুটো জায়গা তারা ব্লক করেছে। বাকি ঘর কত? 1টা 2টো 3টে 4টা 5টা, 5টা ঘর আছে। লেটার 7টা ছিল, তার মধ্যে দুটো ভালো ইউজ হয়ে গেছে, তাহলে 5। এখানে আমার n সমান 5 আর সমান 5, অর্থাৎ লেটারও 5টা পড়ে আছে আর ঘরও 5টা পড়ে আছে। তাহলে 5p
5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 120। এবার দেখো এই ভাওয়েল এবং কনসোনেন্ট তো একসাথে বসছে, সেই জন্য এই দুটো গুণ হয়ে যাবে। এই 12 ইন্টু 120 করলে 1440, 12 ইন্টু 120 করলে হয়ে যাবে 1440। এটাই বলেছে তিনি দেখেন যে কস্টিং শব্দটির 7টি বিভিন্ন অক্ষরকে 7টি স্থানে বিন্যস্ত করা যায় যাতে যাদের মধ্যে 4টি অযুগ্ম স্থান যথা প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম আছে। এই 4টি অযুগ্ম স্থানে 2টি স্বরবর্ণ ও এবং আইকে 4p2 অর্থাৎ 4 3 12 রকমের বিন্যস্ত করা যায়, এবং এই 12 রকম বিন্যাসের প্রত্যেকটি ক্ষেত্রে অবশিষ্ট 5টি স্থানে 5টি বিভিন্ন ব্যঞ্জন বর্ণকে 5 ফ্যাক্টরিয়াল 120 উপায়ে বিন্যস্ত করা যায়। সুতরাং স্বরবর্ণ দুটি অযুগ্ম স্থানে রেখে কস্টিং শব্দটির অক্ষরগুলি নির্ণয় সংখ্যা চেয়ে গুণ করে দাও, 12 ইন্টু 120 করলে 1440। ক্লিয়ার? প্রশ্ন করা হয়েছে যে 0, 1, 4, 5, 6 এবং 7 অঙ্কগুলি দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কটি বিজোড় সংখ্যা অর্থাৎ অড সংখ্যা তৈরি করতে হবে বলা হয়েছে। প্রথম প্রশ্ন এটা। এই নতুন সংখ্যাগুলির কোনো একটিতেও উপরিউক্ত কোনো অঙ্ক একবারে বেশি ব্যবহার করা যাবে না, অর্থাৎ এটা হচ্ছে উইথাউট রিপিটেশনের কনসেপ্ট, বেশি ব্যবহৃত হতে পারবে না। তাহলে দেখো উইথাউট রিপিটেশন মানে একাধিকবার ব্যবহার করা চলবে না কোনো অঙ্ককে। তাহলে সূত্র কি উইথ রিপিটেশনের ক্ষেত্রে? আর সবাই পৃথক পৃথক, তাহলে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমাদের n কত আগে দেখে নাও। 1 0 1 4 5 6 7 4 5 6 7 1 2 3 4 5 6। এখানে হচ্ছে আমাদের হচ্ছে n হলো 6। তো 6টি ঘর আমি যে আঁকি 1 2 3 4 5 6, আমাদের বলা হয়েছে কি বিজোড় সংখ্যা গঠন করতে হবে। বিজোড় সংখ্যা গঠন করতে গেলে এই যে এককের যে ঘর আছে এই ঘরে আমাদেরকে হয় 5 বসাতে হবে, অথবা 7 বসাতে হবে, অথবা 1 বসাতে হবে। কারণ কি এখানে দেখো বিজোড় কে কে আছে 1 7 5 1 7 5, এরাই বিজোড় আছে। লেখকের ঘরে 5 7 1 চলে এলেই টোটাল সংখ্যাটি বিজোড় হয়ে যাবে। এরপরে দেখো তাহলে 5 এর জন্য একবার ক্যালকুলেশন হবে, 7 এর জন্য একবার ক্যালকুলেশন হবে, একবার 1 এর জন্য একবার ক্যালকুলেশন হবে। তো ধরো আরেকবার ড্র করি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। ধরো এখানে 5 বসে গেল। যদি 5 যদি এখানে বসে তাহলে আমার 5 বসে গেল, 5কে আমি ক্যান্সেল করে দিলাম, আর একটা ঘরও সে বাদ হয়ে গেল। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টি ঘর আছে আর টোটাল ছিল n 6। এখানে একটা বসে গেছে, তাহলে এখানেও n সমান 5, তাহলে n সমানও 5 আর r সমানও 5। তাহলে আমাদের যেহেতু উইদাউট রিপিটেশনের কনসেপ্ট, তাহলে এই ফর্মুলা বসা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল কেন হলো? কারণ n মাইনাস r সমান 5 মাইনাস 5, কারণ এখানে n এবং r সমান আছে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান 120 পেয়ে গেল। এবার দেখো শূন্য ছিল না, শূন্য তো প্রথম ঘরে চলে আসতে পারতো, কিন্তু শূন্যটাকে প্রথম ঘরে আনা চলবে না। তাহলে শূন্য দিয়ে শুরু হচ্ছে এমন সংখ্যাগুলো বাদ করতে হবে। তো ধরো 1 2 3 4 5 6, ধরো এখানে 5 তো আছেই, এই সামনে শূন্য যেগুলো আসবে সেগুলো বাদ করতে হবে, কারণ শূন্য দিয়ে এলে তো আর সংখ্যা ছোট হয়ে যাচ্ছে না, কারণ 6 অঙ্ক বিশিষ্ট বলেছে। তো শূন্য যদি সামনে চলে আসে তখন 1 2 3 4 5, শূন্য যদি সামনে চলে আসে তখন 5 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। তাহলে ক্যান্সেল করে দাও, তাহলে দুটো ঘর ক্যান্সেল হয়ে গেল আর দুটো আমাদের সংখ্যা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের কতগুলো পড়ে থাকে 1 2 3 4, আর সংখ্যা 6টা ছিল, সংখ্যা 6টার মধ্যে 0 আর 5কে ক্যান্সেল করে দিলাম, তাহলে পড়ে থাকে আরো 4টি সংখ্যা। তাহলে 4p4 4p4, তাহলে 4p4 হলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল সমান 4 ফ্যাক্টোরিয়াল সমান 24। বুঝতে পেরেছো? তাহলে নিট কত, মানে শূন্য দিয়ে যেগুলো শুরু হচ্ছে সেগুলোকে তো বাদ দিয়ে দিতে হবে। বাকিগুলো কত? এই 120 থেকে 24 বিয়োগ করে দাও, 120 মাইনাস 24 করলে আমাদের হচ্ছে 96। এবার আমি কি বললাম, এটা তো গেল তো 5 এর জন্য হিসাব, একইভাবে আমার 7 এর জন্য হিসাব করতে হবে এবং 1 এর জন্য হিসাব করতে হবে। তাহলে টোটাল এই 96 সাথে 3 গুণ করতে হবে, কারণ 3 বার রিপিট হচ্ছে না, একই কেস। 96 ইন্টু 3 করলে কত হবে? 288।
বলা হয়েছে 2 3 4 5 7 অঙ্কগুলির সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট যতগুলি সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো। এটি একটি আলাদা টাইপের প্রশ্ন। এখানে দেখো n কত, n হচ্ছে 5, কারণ 2 3 4 5 7, 2 3 4 5 7, 1 2 3 4 5, এখানে n হচ্ছে 5 এবং কোনো নাম্বার কিন্তু রিপিট নেই, অর্থাৎ প্রত্যেক কিন্তু পৃথক পৃথক, অর্থাৎ ডিস্টিংক্ট। বোঝা গেল? এখানে আমরা ইউজ করব উইদাউট রিপিটেশন কনসেপ্ট। উইদাউট রিপিটেশন কনসেপ্ট সবাই ডিস্টিংক্ট, তাহলে কি হবে? সূত্র n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আগের মতো। ক্লিয়ার? এবার দেখো আমাদের n হচ্ছে 5, তাহলে আমি যদি 5টা ঘর আঁকি 1 2 3 4 5 হয়ে গেল। ধরো আমি এই 2 কে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, 2 যদি এখানে বসে তাহলে পারমিউটেশন কত? আমার টোটাল ঘর ছিল r ছিল 5 আর n ছিল 5, 2 যেহেতু বসে গেল আর একটা ঘর সে অকুপাই করলো, তাহলে ক্যান্সেল করো, তাহলে পড়ে থাকে কত? 4 করে। তাহলে 2 যদি এখানে বসে তাহলে টোটাল আমার পারমিউটেশন কত? 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 24। বোঝা গেল? 24। এবারে ব্যাপারটা দেখো, 2 কিন্তু যে এখানেই বসবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। 2 এখানেও আসতে পারতো, এখানেও আসতে পারতো, এখানেও আসতে পারতো, এখানেও আসতে পারতো। মানে আমি বলতে চাইছি এই যে 2 যে এখানে আছে, ঠিক আছে, এই যে 24 বার যে আসছে, 2 এখানে 24 বার আসতে পারে, এখানেও 24 বার আসতে পারে, এখানেও 24 বার আসতে পারে, এখানেও 24 বার আসতে পারে। একইভাবে 2 যেমন প্রত্যেকটি ঘরে 24 বার করে আসে, সেরকম 3ও প্রত্যেকটি ঘরে 24 বার করে আসে। 3 এখানেও 24 বার করে, এখানেও 24, এখানেও 24, এখানেও 24, এখানেও 24। একইভাবে 4ও প্রত্যেকটি ঘরে 24 বার করে আসে, 24 বার করে আসে। সেরকম 5ও প্রত্যেকটি ঘরে 24 বার করে আসে, আর 7ও প্রত্যেকটি ঘরে 24 বার করে আসে। উদাহরণস্বরূপ আমি এই এককের ঘরে বোঝানোর চেষ্টা করছি। ধরো এই এককের ঘরে 2ও 24 বার আছে, 3ও 24 বার আছে, 4ও 24 বার আছে, 5ও 24 বার আছে, 7ও 24 বার আছে। তো সমষ্টি কত? তাহলে প্রত্যেকে 24 বার করে আছে, তাহলে 24টা কমনই নাও। তো 24 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে কি? 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 7, তাহলে 24 ইন্টু 21 সমান 504 হয়ে গেল। তাহলে এই প্রথম ঘরে সমষ্টি হচ্ছে 504। একইভাবে এখানেও 504 হবে সমষ্টি, কারণ সব জায়গায় একই কেস আছে। এখানেও 504, এখানেও 504, আর এখানেও 504 হয়ে গেল। এবার আমাদের ভ্যালু বার করতে হবে। এবার দেখো এককের ঘরে তোমরা 10 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করো, দশকের ঘরে 10 টু দি পাওয়ার 1, এভাবে যাবে 2 3 4, কারণ অ্যাকচুয়ালি এককের ঘর তো এইখানে পরিষ্কার করছে 1 2 3 4 5, তাহলে এককের ঘরের যে সমষ্টি তার সাথে 10 টু দি পাওয়ার 0, দশকের ঘরের সাথে এরকম প্রত্যেকটি গুণ করে যাও। তাহলে অ্যাকচুয়ালি যখন 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করবো তখন অ্যাকচুয়ালি এই রেজাল্টটা পাবো। যখন 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করবো তখন এই রেজাল্টটা পাবো। যখন 10 স্কোয়ার দিয়ে গুণ করবো তখন এই রেজাল্টটা পাবো। 10 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করলে এই রেজাল্ট, আর 10 টু দি পাওয়ার 0 করলে এই রেজাল্ট। টোটালটা যোগ করে দাও, যা পাবো এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? প্রশ্নে বলা হয়েছে 5 6 7 8 0 অঙ্কগুলির কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার না করে, অর্থাৎ উইথাউট রিপিটেশন, 4 দ্বারা বিভাজ্য 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়? 5 অঙ্ক বিশিষ্ট অর্থাৎ 1 2 3 4 5, 5টি ঘর হবে। আর 4 দ্বারা বিভাজ্য তার নিয়ম হচ্ছে এই শেষ দুটো ডিজিট চেক করতে হয়, তাহলে বিভাজ্য হতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো তাহলে এই শেষ ঘরে আমাদেরকে কি কি থাকতে হবে, কি কি থাকতে পারে? 0 8 8 0 6 0 5 6 6 8 7 6 ইত্যাদি থাকতে পারে। এবারে ধরো আমি যে প্রথম তিনটেকে একসাথে নিচ্ছি 1 2 3 4 5, শেষ দুটো ডিজিটকে চেক করতে হবে। ধরো এখানে হয় 0 8 বসাবো, অথবা 8 0 বসাবো, অথবা
6 শূন্য বসাবো। একটা দিয়ে চেক করো, ধরো যদি এখানে যদি 0 বসে যায়, ধরো এখানে যদি 0 বসলো, তাহলে এখানে আমার 1 2 3 4 5 এন কত, এন কত ছিল 5 ছিল, আর ঘরও 1 2 3 2 5, তাহলে আরো 5। এবার কতগুলো ঘরে কতগুলো সংখ্যা থাকছে দেখো তো, দুটো তো বসে গেল, তাহলে তিনটে, 3p3, 1 2 3, তিনটে ঘর পড়ে আছে না, 1 2 3 তিনটে ঘর পড়ে আছে, তিনটে ঘর, কারণ দুটো ইউজ হয়ে গেল, তিনটে ঘর আর দুটো সংখ্যা ইউজ হয়ে গেছে, তাহলে তিনটে সংখ্যা, তাহলে 3p3, 3p3 মানে 3 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল সমান 3 ইন্টু 2 করলে হয় 6। এটা গেল 0 8 এর ক্ষেত্রে, 8 শূন্য আছে 6 শূন্য আছে, সবার ক্ষেত্রে একই হবে, অর্থাৎ 6 ইন্টু 3, তিনবার রিপিট হচ্ছে, অর্থাৎ 18 হয়ে গেল। ক্লিয়ার? এই যে 18 হয়ে গেল। এরপরে দেখো 0 8 8 0 6 শূন্য বসিয়ে দিলাম, এবারে 56 68 76 কে বসাবো দেখি, 1 2 3 4 5, শেষ দুটো ডিজিট, এখানে 56 আসতে পারে, 68 আসতে পারে, 76 আসতে পারে। এরপরে দেখো যদি এখানে 56 5 আর 6 যদি বসাই এখানে, তাহলে আমার n ছিল 5 আর ছিল 5, তাহলে দুটো দুটো করে কমে যাচ্ছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এটা জিনিস দেখো, শূন্য আছে না, শূন্য তো রিলিজ হয়ে গেছে না, যখন লাস্টে যখন 5 6 অথবা 6 8 অথবা 7 6 আসবে, তখন তো শূন্যটা সামনে চলে আসতে পারে, শূন্য দিয়ে যদি শূন্য যদি সামনে চলে আসে, তখন একে যদি ক্যান্সেল করি, তাহলে গোটা ঘর পড়ে থাকে 1 আর 2, আর সংখ্যা পড়ে থাকে দুটো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটালটা থেকে এই শূন্য দিয়ে শুরু হচ্ছে যেগুলো, সেগুলোকে আমাকে বিয়োগ করতে হবে, কারণ আমাদেরকে প্রশ্নে বলা আছে যে 5 অঙ্ক বিশিষ্ট তৈরি করতে হবে, আর শূন্য যদি সামনে চলে আসে তাহলে তো আমার 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে 3 ফ্যাক্টোরিয়াল সমান 6 মাইনাস 2 করলে হচ্ছে 4। এই একই কেস এই তিনবার রিপিট হচ্ছে, তাহলে 4 ইন্টু 3 করলে 12। তাহলে আমাদের উত্তর কি হবে? তাহলে নির্ণয় 4 দ্বারা বিভাজ্য 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে 18 প্লাস 12, অর্থাৎ এই যে 18 অথবা 12, এখানে অরের কনসেপ্ট আসছে, এই জন্য হচ্ছে প্লাস, ঠিক আছে? কারণ 18 হতে পারে অথবা 12 হতে পারে, সেই জন্যই 18 প্লাস 12। একসাথে হলে এন্ড এর কনসেপ্ট আসলে গুণ হতো, এখানে যেহেতু অর আসছে সেই জন্য প্লাস হচ্ছে, 18 প্লাস 12 করলে হয় 30। এটাই আমাদের উত্তর। থ্যাংকস স্টুডেন্টস ভিডিওটি পুরো দেখার জন্য।